জটিল ও কঠিন একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমাদের সন্তান লালন পালন করতে গিয়ে যে আমাদের ভূমিকা থাকা উচিত বা দরকার, অধিকাংশ মা বোনের না থাকার কারণে আজকে আমাদের সন্তানেরা 10 বছর, 12 বছর, 14 বছরে বই খাতা তাদের হাতে না থেকে তাদের হাতে থাকে মোবাইল, তাদের হাতে থাকে কর্মের কোনো অস্ত্র, তাদের হাতে থাকে বিভিন্ন রকমের কাজের যে কোনো একটা হাতিয়ার। মূলত মা বাবার যে একটা দায়িত্ব সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে, এটা তাদের না থাকার কারণে। সংক্ষিপ্তভাবে অল্প জ্ঞানে আমি আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমি আশা করি আপনারা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করার পরিকল্পনা করবেন, এটা আমি আপনাদের কাছে আশাবাদী। প্রথমত, আমরা যারা গার্জিয়ান, যারা অভিভাবক, যারা পিতামাতা, তাদেরকে আমি বলতে চাই, প্রথমত সন্তান সন্ততিকে ভালো করার পূর্বেই, তাদেরকে শিক্ষায় শিক্ষিত করার পূর্বেই, তাদেরকে যা কিছু দেওয়ার প্রয়োজন সেটা দেওয়ার পূর্বেই মূলত তাদেরকে সংযোজন করতে হবে। মূলত তাদেরকেই ভালো হতে হবে, মূলত তাদেরকে চরিত্রবান পিতা হতে হবে, দায়িত্ববান পিতা অথবা মাতা হতে হবে। তাহলে তার মাধ্যম দিয়ে, তার আচার আচরণের মাধ্যম দিয়ে, তার পরিশিক্ষণের মাধ্যম দিয়ে, তার কথাবার্তা কর্মের মাধ্যম দিয়ে সন্তান সন্ততি সুসন্তান রূপে রূপান্তরিত হতে পারে। তাছাড়া কোনো বিকল্প পথ নেই। সম্মানিত উপস্থিতি, তাই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। পৃথিবীর মানুষ, তোমরা সালাতের জন্য মানুষদেরকে আহ্বান করো, আহলে ইয়ালকে সালাতের প্রশিক্ষণ দাও, পরিবারের মানুষদেরকে, সন্তান সন্ততি প্রতিটি পরিবারের মানুষকে তোমরা সালাতের প্রশিক্ষণ, সালাতের হুকুম, সালাতের আদেশ করো। তবে ওয়াসতাবির আলাইহা, সর্বপ্রথম তুমি সালাতরত হয়ে থাকো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি তোমার সন্তান সন্ততিকে নমাজি বানাবার পূর্বেই, তুমি তোমার সন্তান সন্ততিকে নমাজের প্রশিক্ষণ দেওয়ার পূর্বেই, তুমি তোমার সন্তান সন্ততিকে নমাজের আদেশ করার পূর্বেই তুমি নমাজি হও। তারপরে তাদেরকে বলো, জি, এটা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ, এটা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ। তাই আমি আপনাদের কাছে বিনত নিবেদন করব, অবশ্যই আমরা যেবা যারা অভিভাবক, যেবা যারা গার্জিয়ান, যেবা যারা পিতামাতা, যেবা যারা দায়িত্বশীল হয়েছি, তারা প্রথম আমরা দায়িত্ব নিভাবো যে সন্তান সন্ততিকে লালন পালন করার ক্ষেত্রে আমরা নিজেরাই সংশোধন হব, নিজেরাই উন্নত মানের চরিত্রবানের পিতা মাতা হব। তারপরে সন্তান সন্ততিকে সহজেই তাদেরকে লালন পালন করা যাবে। আমরা আসলে সন্তান সন্ততিকে শুধুমাত্র জন্ম দেওয়াটাই দায়িত্ব মনে করেছি, সন্তান সন্ততিকে 2.5-3 বছর দুধ পান করাটাই দায়িত্ব মনে করেছি, সন্তান সন্ততিকে 10-12 বছর পর্যন্ত জামা কাপড় দেওয়া, কোন রকম স্কুল মাদ্রাসা মসজিদ পাঠানো, এটাই দায়িত্ব পালন মনে করেছি। তবে শুধু এটা দায়িত্ব নয়, সন্তান আমাদের জন্য অমূল্য একটি সম্পদ। সন্তান একটি মানুষের কাছে সর্বশ্রেষ্ঠ সম্পদ, আর এটি একটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমানত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমানত হিসাবে সন্তান সন্ততিকে আপনাকে গিফট প্রদান করেছেন। অতএব এই সন্তানের সংরক্ষণ আপনাকে সুন্দরভাবে পরিবেশন করতে হবে, সন্তানের সংরক্ষণ আপনাকে রাখতে হবে, এটাই হচ্ছে জরুরি বিষয়। আজকে আমরা যদি সন্তানের হীরার মণি মুক্তার চাইতে সম্পদ মনে করতাম, সন্তানকে তাদের চাইতে যদি আমরা মূল্যবান সম্পদ মনে করতাম, তাহলে আজকে
10-15 বছর বয়সে তাদের হাতে মোবাইল দিতাম না। যদি আমরা সোনার চাইতে বেশি মূল্য মনে করতাম, তাহলে তাদের হাতে আজকে 10-12 বছরের সন্তানের হাতে দাউলি কাইচা কোদল না দিয়ে তাদের হাতে দিতাম কোরআন, তাদের হাতে দিতাম কলম, তাদের হাতে দিতাম কোনো একটা বই পুস্তক। তবে আমরা সন্তানকে মূল্যবান সম্পদ মনে করিনি। সন্তানকে আমরা সম্পদ না মনে করার কারণেই মূলত আজকে প্রতিটি পরিবারে অশান্তি নিমজ্জিত হয়েছে, প্রতিটি পরিবারে অশান্তি বিরাজমান হয়েছে। পশ্চিমকালেও এই পরিবারে যেই সন্তানেরা 18 বছর, 15 বছর, 20 বছরের সন্তানেরা তারা কর্মে নিমজ্জিত হয়ে থাকে, তারা বই পুস্তককে ছেড়ে দিয়ে তারা মোবাইলের সাথে সংশ্লিষ্ট থাকে, কর্মের সাথে তারা ব্যস্ত থাকেন, খেলাধুলার সাথে তারা ব্যস্ত থাকেন, তারা পাবজি, ফ্রি ফায়ার বিভিন্ন কাজে রত থাকে। মূলত তার মা বাপই এই সব কাজে তাদেরকে জর্জরিত করেছে, দায়ী তারাই। অতএব আপনাদের কাছে করজোড়ে আবেদন করতে চাই, সন্তান শুধু আপনার সন্তান নয়, সন্তান দুনিয়াতে আপনার অমূল্য সম্পদ, কিয়ামতের মাঠে অমূল্য সম্পদ। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সন্তান এত বড় সম্পদ, আপনি কি ভাবেছেন? জি, ইযা মাতাল ইনসানু ইনকাতাহু আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তবে 3টি আমল তার জীবিত থাকে, তার মধ্যে একটি আওয়ালাদুন সালেহ ফাদউ লাহু, এক সন্তান, নেক সন্তান, যে সন্তান মা বাবার জন্য দোয়া করে, মা বাবার জন্য রাত্রিবেলায় উঠে দোয়া করে, মা বাবার জন্য দান সদকা করে, মা বাবার জন্য আর অন্যান্য কর্ম করে, ভালো কাজ করে, এই সন্তান মূলত দুনিয়াতে আপনার জন্য সম্পদ, মরার পরেও আপনার জন্য সম্পদ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে আমরা সন্তানকে সন্তানরূপে রূপান্তরিত করিনি। সন্তানকে আজকে আমরা শুধুমাত্র বাচ্চা প্রসব করে দিলাম, জন্মই দিয়ে দিলাম, 10 বছর 15 বছর পর্যন্ত তাদেরকে কোন রকম দেখভাল করলাম, এটি আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল। জিনা পশ্চিমকালেও নাই, গরু বকরি, ছাগল, ভেড়া, শুয়োর, কুকুর এরাও বাচ্চা প্রসব করতে পারে, তবে তারা টেন্ডেন্সি দিতে পারে না, তারা প্রশিক্ষণ দিতে পারে না, মানবিক জ্ঞান দিতে পারে না, তারা আদর্শ দিতে পারে না, তারা দিতে পারে না বড়দের সম্মান, তারা দিতে পারে না ছোটদের স্নেহ, তারা দিতে পারে না আলেম ওলামার মর্যাদা। এটা হাদিসের ভাষা। এই প্রশিক্ষণ আপনাকে দিতে হবে, মা আপনাকে দিতে হবে, পিতা আপনাকে দিতে হবে। আপনার সন্তান চোর হয়েছে, আপনার কারণে আপনার সন্তান ডাকাত হয়েছে, আপনার কারণে আপনার সন্তান জিনাকর হয়েছে, আপনার কারণে আপনার সন্তান ব্যভিচারক হয়েছে, আপনার কারণে উঠান আপনি সেই বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতিটি নবজাত শিশু দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয় তখন সে ইসলামের ফিতরাতের উপরে ভূমিষ্ঠ হয়। নবী বলছেন 1444 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, যখন একজন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে থাকে সেই সন্তান ইসলামের ফিতরাতের উপরে ভূমিষ্ঠ হয়ে থাকে, তথা ইসলামের প্রতিটি আরকান আহকাম, ইসলামের প্রতিটি পদক্ষেপ, ইসলামের প্রতিটি কর্মকে সে নিজের জীবনে অ্যাকসেপ্ট, বাস্তবায়ন করে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে থাকে। অত এক কথায় সে মুসলিম হয়ে দুনিয়াতে আসে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ রূপে রূপান্তরিত করে। যে আপনি বলবেন, মৌলভী সাহেব আমি তো আমার সন্তানকে ইহুদি করিনি, আপনি বলবেন মৌলভী সাহেব আমি তো আমার সন্তানকে খ্রিস্টান করিনি। আপনার প্রশ্নের জবাব হচ্ছে এই, আপনার সন্তানকে ইহুদির চাইতে নিকৃষ্ট তৈরি করেছেন, আপনার সন্তানকে খ্রিস্টানের চাইতে নিকৃষ্ট তৈরি করেছেন, আপনার সন্তানকে এই মুশরিকের চাইতে নিকৃষ্ট করেছেন। আমি আপনাকে যদি বলি তাহলে আমার দ্বিধাবোধ হচ্ছে না, একটুকু আমি দ্বিধাবোধ মনে করি না। আপনার সন্তান ঠিক যখন মাগরিবের আজান হয়, ইশারের যখন আজান হয়, তখন আপনার সন্তান টিভিটাকে চালু করে দিয়ে, জি লাউড স্পিকার করে দিয়ে বাদ্যযন্ত্র বাজায়, ন্যাংটা উলঙ্গ ছবি দেখে, নিজে পাপী হয়ে হাজারো মুসলমানকে পাপী করে, শত শত মুসলমানকে পাপী করে, ইসলামকে অপমান করেছে, এ মুসলিমকে কলঙ্কিত করেছে, এ শরীয়তকে অপমান করেছে, এ পশ্চিম কালেও মুসলিম হতে পারে না, এ ইহুদির চাইতে খারাপ। কেন? ইহুদির তো ঈমান নাই, খ্রিস্টানের তো ঈমান নাই, ঈমান না থাকার কারণে সে সেই কাজ করে। আপনার সন্তান মুসলিম দাবি করে, আপনার সন্তান মুসলমানের ঘরে সন্তান হয়ে, আপনার সন্তান আব্দুল সত্তার নাম রেখে সে কি করে আজানের সময়তে টিভি বাজাতে পারে? তার মানে এই ইহুদির চাইতে বেশি খারাপ।
তার মানে খ্রিস্টানের চাইতে বেশি নিকৃষ্ট। আপনার সন্তানকে চোর আপনি করেছেন। কিভাবে চোর করেছেন? আপনার সন্তান যখন 10 বছরের ছিল, আপনার সন্তান যখন 8 বছরের ছিল, আপনার সন্তান যখন 12 বছরের ছিল, তখন যখন আপনি আপনার সন্তানকে কোনো জায়গায় নিয়ে গেছেন, ঠিক মনে করেন আপনি বাজারে নিয়ে গেছেন সবজি ক্রয় করার জন্য। আপনার সন্তান 8 বছরের সন্তান সবজি ক্রয় করতে গেছে আব্বুর সাথে। আব্বু একটা ব্যাগ নিয়ে আছে, সন্তান তার সাথে সাথে আছে। বেগুন কিনতে কিনতে, টমেটো কিনতে কিনতে, আলু কিনতে কিনতে এই সন্তান একটা টমেটো নিয়ে তার আব্বুর ব্যাগে ভরে দিয়েছে। আব্বু কিন্তু সেটা দেখেছে, প্রতিবাদ করেনি, বলেনি আব্বু তুমি এটা টমেটো লিলে কেনে, এটা তো আমার নয়, এটা তো সেই বিক্রেতার, এটা তো আমার নয়, তুমি লিলা কেনে। এটা প্রতিবাদ না করার কারণে আজকে সন্তান টমেটো চুরি করলে কালকে 10 টাকা চুরি করবে, পরশুদিন বাইক চুরি করবে, তরশুদিন মোবাইল চুরি করবে, তারপরের দিন ডাকাতি করবে। আপনি তৈরি করলেন, সে ভাবলো আমি তো আমার আব্বুর সামনে টমেটো চুরি করলাম, আমার আব্বু তো প্রতিবাদ করলো না, আমার আব্বু তো বাধা করলাম, তার মানে এভাবে চুরি করতে হয় মনে হয়, শিখে নিল। তার মানে দায়ীকে, দায়ী হচ্ছে বাপ। বাপের সামনে থেকে চুরি করেছে। আর 1 মিনিট দেখেন, এখন মাঠে মটর, মাঠে খেসারি, মটর সব আমাদের এলাকাতে। এই মটর আপনার সন্তান বাড়ি থেকে গেছে ঘাস কাটতে, বাড়িতে ছাগল আছে, বকরি আছে, তার জন্য ঘাস কাটতে গেছে। ঘাস কাটতে যেয়ে ও ঘাস না কেটে 1 বস্তা 1 বোরা মটর নিয়ে চলে এসেছে, অথচ আপনার 1 কাঠাও জমি নাই মাঠে, 1 কাঠা আপনার জমি নেই, তারপরে 1 বস্তা মটর নিয়ে চলে এসেছে। ছাগল আছে বাড়িতে, খাসি আছে, কুরবানির খাসি, তো এবার ছাগলের জন্য 1 বস্তা মটর নিয়ে এসেছে। তখন আপনার স্ত্রী আর আপনি কত যে আনন্দিত, আমার সন্তান 8 ঘন্টার মধ্যে 1 বোরা ঘাস নিয়ে চলে এসেছে, অথচ ঘাস অপরের ভুঁইয়ের মটর ছিঁড়ে নিয়ে এসেছে। কসম আল্লাহর, এই চোর সৃষ্টি হলো। আর এটা প্রতারক শেখ ডক্টর হসরুদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ, তিনি যে আলোচনাগুলো করলেন, তারপরে শেখ যে একটি কথা বললেন, জি এটা হচ্ছে আমানত রক্ষা করেননি, এই এখন থেকে হারাম কাজ জড়িত হয়েছে। এক চোর আপনি করেছেন প্রতিবাদ না করার কারণে, স্ত্রী প্রতিবাদ না করার কারণে আপনার সন্তান চোর হলো। সে মনে মনে করলো আমি তো ঘাস চুরি করে নিয়ে আসলাম, আমার মা তো কিছু বললো না, কার বাগান থেকে আম নিয়ে আসলাম, মা তো কিছু বললো না, কার কিছু চুরি করে নিয়ে আসলাম, মা তো কিছু বললো না। সে আনন্দে উল্লাসে আরো ভক্ষণ করে, ও আবার খায়, ও নির্লজ্জা, ও তো কিছু হারা শরম নেই, ওর তো ইমান ইসলাম কিছু বুঝে না, ও আবার খায়, ও আবার নাকি মা, ও আবার নাকি বাপ, ওরা নাকি আবার সম্মানিত ভ্রান্তি ব্যক্তি। ইসলাম কি পাগল মনে হচ্ছে? ইসলাম ধর্মের কোনো মর্যাদা নেই মনে হচ্ছে? জি, এইভাবে আপনি যে করলেন, আপনার সন্তান যা পরিশিক্ষণে প্রাপ্ত হলো সম্পূর্ণ দায়ী আপনি। অতএব কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। একটা কথা মনে রাখবেন, এর জবাব আপনাকে রাখবেই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটি মানুষে দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। সন্তান আপনার একটা আমানত, আল্লাহর পক্ষ থেকে এসেছে। সন্তানকে গড়ে তোলার দায়িত্ব পিতা এবং মাতার। সন্তানকে সুসন্তান রূপে রূপান্তরিত করার দায়িত্ব আমার, আপনার, আপনার স্ত্রীর। এই সন্তান চোর হলো, তার মানে দায়িত্ব আপনি ব্যর্থতা হিসেবে পালন করেছেন, সম্পূর্ণরূপে আপনি দায়িত্ব পালন করেননি। সন্তান লালন পালন করতে গেলে কি কি দিতে হবে এগুলো আপনি জানেননি, কি কি প্রয়োজন সন্তানকে লালন পালন করতে গেলে এগুলো আপনি করেননি। সন্তানকে খালি বিয়ে করলাম, মিলামিশা করে বাচ্চা কিভাবে হবে এর জন্য প্রস্তুত। জি, এর নাম শরীয়ত নয়। স্ত্রীর সাথে মিলামিশা করার পূর্বে দোয়া করতে হবে, স্ত্রীর পেটে বাচ্চা আসার পূর্বে দোয়া করতে হবে। যেই দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, যেই দোয়া হযরত যাকারিয়া আলাইহিস সালাম করেছিলেন, সেই দোয়াগুলো আমাদেরকে করতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রতিপালক, তুমি আমার সন্তান সন্ততি এবং আমার স্ত্রীর চরিত্র, তাদের ক্যারেক্টার, তাদের ব্যবহার, তাদের আখলাক এমন করে দাও যে তাদের দিকে দেখে, তাদের কর্ম দেখে, তাদের কাজ দেখে, তাদের কথাপক্ষণ দেখে আমার অন্তর যেন তৃপ্তি হয়ে যায়, আমার চোখ যেন ঠান্ডা হয়ে যায়। আল্লাহ, তুমি এরকম আমার সন্তান সন্ততিকে করো, আমার স্ত্রীকে করো। কোনোদিন করেছেন? জি, কোনদিন করেননি। রব্বি হাবলি মিনাস সলিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, এই দোয়া আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ, তুমি আমাকে পুত পবিত্র সন্তান দান করো, তুমি আমাকে সুসন্তান দান করো। সুসন্তান দান করার জন্য, নেওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আমি আপনি বিয়ে করে কিভাবে মিলামিশা করব, এর জন্য প্রস্তুত থাকে, দোয়া বুঝি না।
অত সস্তা? এমনিতে সন্তান ভালো হবে? এই সন্তান তো চোর হবেই। মদ পান করে এসে সোহবাজ করলে এই সন্তান তো চোর হবেই, মদারি হবেই। যে গাঁজা খেয়ে সেই স্ত্রীর সাথে মিলামেশা করে বাচ্চা স্ত্রী পেটে যদি ধারণ করে এই সন্তান গাঁজাখোর হবেই, এটাই বিদ্বানগণ বলছেন। একে তো দোয়া করেননি, স্ত্রী তো ভালো লেননি, ডাং 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 করে যে রং ঢাঙ্গিয়ে বেড়াচ্ছে রাস্তাতে, এরকম স্ত্রী আপনাকে ভালো লেগেছে। জি, যে বোরখা পিনে থাকে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার অর্থ নেই তাকে আপনি বিবাহ করেননি। যে কলেজ ইউনিভার্সিটি যায় ডাং 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 করে হাজারো পুরুষকে পাপী করে, সেই স্ত্রী আপনি নিয়েছেন। এই স্ত্রীকে যখন আবার সহবাস করেন তখন আবার মদ পান করে এসে, অত সোজা সন্তান লালন পালন করা অত সোজা নয়। সর্বশ্রেষ্ঠ সম্পদ আপনার এই সন্তান, সর্বশ্রেষ্ঠ সম্পদ এই সন্তান। অতএব সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে আপনাকে সজাগ সক্রিয় থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনার শত্রু নই, আপনি আমার শত্রু নই। আপনাকে কোরআন এবং হাদিস দিয়ে কথা বলছি, ব্যক্তিগত কথা বলে পরকাল হারাতে রাজি নই। একটা কথা মনে রাখবেন, অবশ্যই এই সন্তানের কারণেই দুনিয়াতে সম্মান আপনার বৃদ্ধি হতে পারে, সন্তানের কারণেই দুনিয়াতে সম্মান আপনার ধূলিসাৎ হয়ে যেতে পারে। দেখুন না, অনেক সন্তান আজকে বাবার বয়স 80-60 বছর বয়স, তার কথা শুনে না, শুনবে না, এ কথাই ঠিক। কেন? আপনি আপনার দায়িত্ব পালন করেনি, সন্তান তার দায়িত্ব পালন করবে না। যখন তাকে কিছু দেওয়ার প্রয়োজন ছিল তখন আপনি দেননি। 10 বছর, 18 বছর, 15 বছর, 12 বছর, 8 বছর বয়সে আপনাকে যেগুলো কিছু দেওয়ার ছিল সন্তানকে সেগুলো আপনি দেননি। যেহেতু আপনি দেননি, সেহেতু আজকে আপনার যেটা প্রয়োজন সন্তানের কাছে সেটা আপনাকে দিবে না। এটাই বাস্তব দুনিয়ার নীতি, আর এটাই হচ্ছে। দিয়ে আপনি বিচার সালিশ কত কি যে করেন, তাই তো আপনি কেন? আল্লাহ আগে আপনাকে বলেছে, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। সন্তানকে বলার পূর্বে তুমি আগে নিজে নামাজ পড়ো। আপনি নিজে মদ পান করেন, সন্তানকে বলছেন হ্যাঁ তুই বেরি কেন খাইছ রে? তা আপনি তো নিজে বেরি খাচ্ছেন, তার সামনে সন্তান খাবে না? আপনি প্রতিদিন দাড়ি ছাড়েন, আর সন্তান যদি আবার কি বলছে, এই নমাজ না পড়ে যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তখন আপনি বলেন তুই নমাজ কেন পড়তে চাইছিস না রে? আপনি তো হারামে জড়িত হয়ে আছেন, নিজেও নমাজ পড়েন না, আবার দাড়ি ছাড়েন। তো ও তো দাড়ি খাটবেই, ও তো নামাজ পড়বে না, আপনি তো করেন। সন্তানের সামনে আপনি গুটখা, গুল, খয়নি, গাঁজা, হিরোইন, তাম্বাক সব পান করেন, এই সন্তান করবে, এটাই চূড়ান্ত, এটাই ঠিক। কেন? আপনি করেছেন তার জন্য। সন্তান আপনাকে দেখে দেখে শিখে, সন্তান আপনাকে দেখে দেখে অনেকটাই পরিবর্তন হয়। যদিও আপনার জ্ঞান না থাকে প্রশিক্ষণ দেওয়ার, তারপরেও আপনি যদি ভালো হন, আপনি যদি সজাগ হন, আপনি যদি মাদক দ্রব্য ছেড়ে দেন, আপনি যদি নিষেধাজ্ঞা দ্রব্য ছেড়ে দেন, আপনি যদি ইসলামকে অ্যাকসেপ্ট করেন, আপনি যদি নমাজি সমাজে হন, তাহলে ইনশাআল্লাহ সন্তানও আপনার কথা মতোই চলবে। আপনাকে দেখে সে অনুকরণ করে 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 সে অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম, শেখ আমাকে অল্প সময় আলোচনা করতে বলেছেন। যেহেতু সময় কম, 11টায় প্রোগ্রাম শেষ, প্রধান আলোচক উপস্থিত আছেন। আমি আপনাকে বলছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছেন সন্তানকে লালন পালন করার। তাদের সামনে ভালো আচরণ আপনাকে করতে হবে, তাদের সামনে কথা ভালো বলতে হবে, তাদের সামনে আপনাকে নরমভাবে কথা বলতে হবে, তাদের সামনে শালীন ভাষায় কথা বলতে হবে। তাদের পড়াশোনার যতগুলো প্রয়োজন, 1 নম্বর আউয়াল তালিমান তুআল্লিম ওয়ালাদাকা হুয়াল কোরআন, প্রথম যে শিক্ষা হবে সেটা হবে কোরআনের শিক্ষা। পৃথিবীর যা কিছু শিক্ষা আছে সমস্ত শিক্ষা দেন, তবে প্রথম শিক্ষা কোরআনের শিক্ষা হবে। আরে কোরআনই আপনাকে জান্নাত নিয়ে যেতে পারে, কোরআন আপনার সম্মান বৃদ্ধি করতে পারে, কোরআন আপনার প্রতিটি সমস্যার সমাধান করিয়ে দিতে পারে। এরই জন্য প্রথম শিক্ষা আপনার সন্তানের কোরআন হবে, তারপরে ইংরেজি হবে, তারপরে অঙ্ক হবে, তারপরে বাংলা হবে, মাস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার সমস্ত কিছু শিখবে। প্রথম আপনাকে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা দিতে গিয়ে যতগুলো প্রশিক্ষণ প্রাপ্ত দেওয়া আর নেওয়া প্রয়োজন আপনাকে দিতে হবে। কোন হোস্টেলে রাখলে ভালো হয়, কত টাকা মাসিক বেতন দিতে হবে, সব আপনাকে অ্যাটেন্ড করতে হবে। আপনাকে তার জামা কাপড়ের ব্যবস্থা করে দিতে হবে, ডাক্তারের ব্যবস্থা করে দিতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। জি, এগুলো সব আপনাকে করে দিতে হবে। এবং সন্তানের সামনে বাজে কথা বলা যাবে না। সন্তান যখন আপনার সাথে থাকবে কারোর সাথে বিতর্ক করা যাবে না। সন্তান যখন কাছে থাকবে তখন সন্তানের কাছে থাকার কারণে মানুষের সাথে শালীন ভাষায় কথা বলতে হবে। সন্তানকে সাথে থাকলে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। সন্তান পাশে থাকলে
সন্তানকে ধমক দিয়ে কথা বলা যাবে না। হাদিস কোরআন বলার সময় খুবই কম। আমি আপনাকে শুধুমাত্র ট্রিট দিচ্ছি, এই সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে উত্তম চরিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। সন্তানের সামনে রাসূলের অনুসরণ, রাসূলের অনুকরণ কিভাবে করা যায়, রাসূলের আপনার আরকান আহকাম, রাসূলের আপনার কথাপক্ষণ, রাসূলের চরিত্র, সাহাবায়ে কেরামের চরিত্র এবং খোলাফায়ে রাশিদের পদক্ষেপ, টেন্ডেন্সি, তাদের চরিত্র এই ছোট বাচ্চাদের সামনে উপস্থাপন করতে হবে। কেন? তারা এই গল্প খুবই ভালোবাসে। তারই জন্য এক কথায় কোরআন এবং হাদিসের কথা তাদের সামনে উপস্থাপন করতে হবে। এই কথাগুলো আপনাকে, আমাকে, প্রতিটি পিতা মাতাকে নিয়ে আসতে হবে। কবি বলছেন মায়েদেরকে এত তাদের দায়িত্ব। মা এমন একটা কারিগর সন্তানকে লালন পালন করার। মায়ের হাতে গড়বে শিশু। মা যদি সেই সত্য হয়, মাই হলো এই জগতে প্রকৃত বিশ্ববিদ্যালয়। কবি বলছেন মা এমন একটা মাস্টার, মা এমন একটা প্রফেসর, মা এমন একটা শিক্ষিকা, যে মায়ের হাতেই সন্তান সুসন্তান রূপে রূপান্তরিত হতে পারে। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। মা যদি সক্রিয় হয়, মা যদি সচেতন থাকে, মা যদি শিক্ষিকা হয়, মা যদি ভদ্রতা হয়, মা যদি নম্রতা হয়, তাহলে মায়ের চরিত্রের মাধ্যম দিয়ে, মায়ের প্রশিক্ষণের মাধ্যম দিয়ে এই সন্তান সুসন্তান হতে পারে। সম্মানিত উপস্থিতি, এবং সন্তানের জন্য সব সময় দোয়া করতে হবে। যে সন্তান যদি কোনো একটা আপনার ক্ষতি করে দেয়, গিলাস ভেঙে দেয়, কোনো কিছু হারিয়ে দেয়, তাহলে সন্তানকে ধমক দেওয়া যাবে না। রাসূলের হাদিস আছে, তাবরানী আওসাতের হাদিস আছে, একদম স্পষ্ট হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনকে কোনো ক্ষতি করার পরেও তিনাদেরকে ধমক দিয়ে কথা বলেননি। এমনকি বুকে জড়িয়ে নিয়ে চুমু খেয়ে এবং বিধ্বস্ত যদি হয়ে গেছেন, ভীত কম্পিত যদি হয়ে গেছেন, তারপরও তিনি আরও তাদেরকে সাহস দিয়ে কথা বলেছেন, ধমক দিয়ে নয়। যে এগুলো আমার আপনার চরিত্র নিয়ে আসতে হবে, এগুলো আমার আপনার মধ্যে নিয়ে আসতে হবে সন্তানকে সুসন্তান করার। সম্মানিত উপস্থিতি, বিস্তারিতভাবে আমার আলোচনা করার আমার উচিত, আমার দরকার ছিল, বা আমার একটা আশা আকাঙ্ক্ষা ছিল। সময় কিল্লাতের কারণে, সময় সংকীর্ণ থাকার কারণে এবং শাইখের কথার পরিপ্রেক্ষিতে আমি কথা বাড়াতে পারছি না। শুধুমাত্র একটাই আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, যে যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, যে যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছো, তাদেরকে আল্লাহ বলছেন তোমরা শোনো, কু আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদের জান মাল, নিজেরাই নিজের জানকে, নিজের দেহকে, নিজের বডিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আহলিকুম নারা, এবং আহলায়াল পরিবারের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই, আব্বু, মা, বোন, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ আপনাকে সর্বপ্রথম বললেন আপনি জাহান্নাম থেকে বাঁচুন এবং সন্তান সন্ততিকে জাহান্নাম থেকে বাঁচান। আপনার কাছে প্রশ্ন রাখলাম, আপনি যদি বেনামাজি হন তাহলে কি আপনি জাহান্নাম থেকে বাঁচলেন? আপনি যদি মদখোর হন তাহলে কি আপনি জাহান্নাম থেকে বাঁচলেন? আপনি যদি জিনাখোর হন তাহলে কি আপনি জাহান্নাম থেকে বাঁচলেন? না, পশ্চিম কালেও নয়। তাহলে আপনি যদি না বাঁচেন, সন্তান সন্ততিকে বাঁচাতে পারবেন না। আর একটা পয়েন্ট, যে আপনি বাঁচছেন, আপনি হজ করে এসেছেন, আপনি নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি দান খায়রাত সাদকা সবই করেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তবে সন্তান সন্ততিকে নামাজের কথা বলেন না, সন্তান সন্ততিকে ইসলামের টেন্ডেন্সি দেন না, সন্তান সন্ততিকে রাসূলের আদর্শ প্রশিক্ষণ দেন না, সন্তান সন্ততিকে কোরআন এবং হাদিসের উপলব্ধি, কোরআন এবং হাদিসের কথাপক্ষণ তাদের সামনে উপস্থাপন করেন না, তাহলে এটাও হলো না আপনি জাহান্নাম থেকে বাঁচলেন, সন্তান সন্ততিকে বাঁচানো হলো না। আপনি তাহাজ্জুদ পড়ে বাড়ি যাচ্ছেন, আপনি ফজরের নামাজ পড়ে বাড়ি যাচ্ছেন, আপনি ইশারের নামাজ পড়ে বাড়ি যাচ্ছেন, দেখছেন আপনার বউ, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে টিভি বাজাচ্ছে, এলসিডি কি বলছে, সিরিয়াল দেখছে, তাহলে আপনি বাঁচলেন, আপনার সন্তানকে বাঁচা হলো, আপনার স্ত্রীকে বাঁচা হলো না। তার মানে আপনি আল্লাহর আইনের বিরোধিতা করলেন, আল্লাহর কথার প্রত্যাখ্যান করলেন। আল্লাহ আদেশ করলেন আপনি জাহান্নাম থেকে বাঁচো, তুমি জাহান্নাম থেকে বাঁচো, আহলায়াল পরিবারের মানুষকে বাঁচাও। আপনি নামাজ পড়ে সন্তান সন্ততিকে নামাজের কথা বলেননি, যেহেতু তারা জাহান্নাম থেকে বাঁচতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াচ্ছি না, বক্তা উপস্থিত হয়ে গেছেন এবং সে আমাকে যে সময় দিয়েছিলেন, সময় অতিবাহিত হয়ে গেল, তার জন্য ক্ষমা প্রার্থী। ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি করজোরে আবেদন জানাচ্ছি, সকলেই মুসলিম উম্মাহ, আমার আব্বু, ভাই, মা, বোন হিসাবে আপনাদের কাছে আমি বিনীত নিবেদন রাখছি, অবশ্যই আমরা কোরআন এবং হাদিসকে বাস্তবায়ন করব। সম্পদ, সন্তান যে আমাদের অমূল্য সম্পদ, সন্তান যে আমাদের সম্মান বৃদ্ধি করতে পারে, সন্তান আমাদের কবরের শাস্তি থেকে বাঁচাতে পারে, সন্তান আমাদের
কিয়ামতের মাঠে আমাদেরকে উৎকীর্ণ করতে পারে। যদি সন্তান সুসন্তান হয়, যদি সন্তান হাদিস কোরআনের ধারক ও বাহক হয়, তাহলে এই সন্তান আমাদেরকে দুনিয়াতে লাভবান করবে, আখিরাতে নিশ্চিত রূপে। তাই আমরা তাদেরকে সম্পদ, তাদেরকে মূল্যবান সম্পদ মনে করে সঠিক জায়গাতে পর্যবেক্ষণ করে তাদেরকে আমরা সুশিক্ষা দিয়ে, মানবিক দৃষ্টান্ত দিয়ে, তাদেরকে কোরআন এবং হাদিসের আদর্শে আদর্শিত করে তাদেরকে মানুষ রূপে রূপান্তরিত করব। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমতা প্রদান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, প্রত্যেকটি মা বোন ভাই আব্বুদেরকে তুমি কোরআন এবং হাদিসের বার্তাকে নিজের জীবনে অ্যাকসেপ্ট করা, কোরআন এবং হাদিসের কথাকে নিজের জীবনে বাস্তবায়ন করার ক্ষমতা প্রদান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝদান করো এবং তাদেরকে অন্যান্য অশ্লীলতা বেহায়াপনা থেকে বাঁচিয়ে নিয়ে, জাহান্নামের দ্বারস্থ থেকে বাঁচিয়ে নিয়ে জান্নাতের যাওয়ার মাধ্যম, জান্নাত যাওয়ার রাস্তা তাদেরকে তুমি প্রশিক্ষণ দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা।